আচ্ছা দেখো, ক্লাস 10 জীবনে এত পরীক্ষার মধ্যে ক্লাস 10 এর পরীক্ষা এত গুরুত্বপূর্ণ কিসের জন্য? মানে আমরা যে ক্লাস 10 বলি বা কেউ কেউ বলো মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক এক্সাম। তাহলে এই মাধ্যমিক এক্সাম এত গুরুত্বপূর্ণ বলার কারণ কি? তার কারণ দেখো, জীবনে যতগুলো পরীক্ষা তোমরা দেবে, সেই পরীক্ষার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা বলার কারণ, তোমরা ছোটবেলা থেকে বড় যতই পড়াশোনা করো না কেন, তোমাদের বাড়িতে যে আশেপাশে যারা আছে তারা প্রত্যেকে কিন্তু জিজ্ঞাসা করবে, বাবা বা ছেলে মাধ্যমিকে কত পেয়েছিলি? কে কি চাকরি পেলে সবাই জিজ্ঞেস করবে না। কে কোথায় কাজ করো সবাই জিজ্ঞেস করবে না। কিন্তু একটা সময় তোমাদেরকে জিজ্ঞেস করবে যে বাবা মাধ্যমিকে তুমি কত পেয়েছিলে। ধরো তোমাদের পরীক্ষা 700 নম্বরে, 700 নম্বরের পরীক্ষা, কেউ হয়তো 625 পেল। তাহলে সে সারা জীবন বলতে পারবে যে আমি মাধ্যমিকে স্টার মার্কস পেয়েছিলাম। বোঝা গেল? বা তুমিও ভবিষ্যতে তোমার যখন ছেলে মেয়ে হবে, তাদের যখন পড়াশোনা করাবে, তখন তুমিও তাদেরকে বলতে পারবে যে জানিস তো আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমি স্টার মার্কস তুলেছিলাম। তাহলে এই যে কথাগুলো, এই কথাগুলো চিরন্তন কথা, মানে সারা জীবন তুমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন এই কথাগুলো বলবে। আর এর আরেকটা ব্যাপার কি, আমাদের বাড়িতে দেখবে সবকিছু ভাগ হয়ে যায়। সবকিছু বলতে কি, ধরো কারো দুটো ছেলে আছে, কারো ধরো দুটো ছেলে, দুটো ছেলের মধ্যে বাবা যদি 10 বিঘে জমি থাকে, তাহলে এখানে দেখবে 10 বিঘে জমির মধ্যে 5 বিঘে ছোট ভাই, 5 বিঘে বড় ভাই, তাই তো? আবার এমন একটা সময় আসবে যে দেখা গেল মা আর বাবা তাদের কিনেও টানাটানি হয়, যে তোর ভাগে মা আমার ভাগে বাবা। বোঝা গেল? কিন্তু পড়াশোনার মধ্যে এই ক্লাস 10 আর ক্লাস 12 এর যে রেজাল্ট, এই রেজাল্ট কোনোদিনও পুরনো হয় না। পুরনো হয় না বলার কারণ কি, এর কোনো ভেদাভেদ থাকে না। এই ক্লাস 10 এর রেজাল্ট সারা জীবন তোমার থাকবে, ক্লাস 12 এর রেজাল্ট সারা জীবন তোমার থাকবে বা তোমাদের থাকবে। আবার তোমরা যদি কলেজে পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই রেজাল্ট সবসময় তোমাদেরই থাকবে। এবার তোমরা জীবনে কে চাকরি পেলে কে চাকরি পেলে না এটা পরের বিষয়। কারণ ভারতবর্ষে 130 কোটি লোক, 130 কোটি লোক কোনোদিনই চাকরি পাবে না, সম্ভব না। সবাই যদি চাকরি করে তাহলে বাড়তি যে কাজগুলো আছে তাহলে সেই কাজগুলো কে করবে? তার জন্য তো লোক চাই। তা আমরা জানি যে আমাদের প্রয়োজনীয় যত কাজ আছে সব কাজেই কোনো না কোনো ছেলে মেয়ে থাকবে। সবাই যে চাকরি করবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু তুমি যদি 10 বা 12 যদি একবার রেজাল্ট করতে পারো, এই রেজাল্টের সুনাম তোমার সারা জীবন তোমার সঙ্গে থাকবে। যার জন্য আমরা ক্লাস 10-এ প্রথম, তোমাদের তো বয়স কম, তোমাদের বয়স কত? হার্ডলি 15 থেকে 16 বছরের মধ্যে তোমাদের বয়স হয়। এই বয়সগুলোতে তোমরা তোমাদের সেইভাবে ম্যাচুরিটি আসে না, তোমরা বুঝতে পারো না। কিন্তু এই 15-16 বছরে কিন্তু মাধ্যমিক পরীক্ষাটা আসে। এই মাধ্যমিক পরীক্ষাতে তুমি যদি জীবনে একবার যদি ভালো রেজাল্ট করো, তাহলে তুমি 90 বছর বেঁচে থাকলে পৃথিবীতে। তাহলে 90 বছর ধরে তোমাকে জিজ্ঞেস, 90 বছর তুমি লোকের কাছে শুনবে যে জানিস তো ওই ছেলেটা মাধ্যমিকে স্টার পেয়েছিল। এই যে ধরো আমরা পাশ করেছি, আমরা পাশ করেছি 2009 সালে। এখনো কিন্তু আমরা যখন তোমাদেরকে পড়াই, আমাদের কিন্তু প্রথমে জিজ্ঞাসা করে তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে, তুমি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিলে, এটা আমাদের কাছে জিজ্ঞেস করে। কেন জিজ্ঞাসা করে? কারণ 10 আর 12 এর রেজাল্ট হচ্ছে খুব ভাইটাল রেজাল্ট জীবনে। যার জন্য তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমরা যে দিতে যাচ্ছ। ভিডিওটাই করতো।